আলুর এই ক্রিসপি নাস্তাটা যতটা আপনার দেখতে সুন্দর, খেতে আরও বেশি মজাদার এবং সুস্বাদু। উপরটা সম্পূর্ণ ক্রিসপি, ভিতরে একদম জুসি, খেতে অসাধারণ মজার। এই নাস্তা তৈরি করতে আপনার খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। হাতে থাকা একদম কয়েকটা আলু নিয়ে আমি প্রথমে এটাকে পিলার দিয়ে খোসাটা ফেলে নিয়েছি। আলুর যতগুলো নাস্তা তৈরি করেছি তার থেকে এটা সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে আমার কাছে। বানানো খুব সহজ। একটা গ্রেটার দিয়ে আমি একদম গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে বা বটি দিয়েও সুন্দর করে কুচি করে নিতে পারেন, যতটা সম্ভব কুচি করা যায়। আলুর কুচিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। একটা চুলায় পানি দিয়েছি সামান্য পরিমাণের, হাফ কাপেরও কম দিয়ে আলুগুলো দিয়ে এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 চা চামচ। ঝালের উপর ডিপেন্ড করে কম বেশি দিবেন। কাঁচামরিচ কুচি দিয়েছি 3-4টা মতো, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে এখানে চুলার আঁচটা কমিয়ে দিব। যখন পানি কমে আসবে তখন সুজি দিয়ে দিব হাফ কাপ পরিমাণের। আমার 4টা আলুর জন্য হাফ কাপ পরিমাণ সুজি পারফেক্ট। সুজিটা ভালো করে মিক্স করে দিব। এখানে যেই পরিমাণ পানি আছে এতে সুজিটা বয়েল হয়ে যাবে। আপনাদের যদি মনে হয় পানিতে যে আছে সুজিটা বয়েল হবে না, সেক্ষেত্রে কিছুটা পানি ইউজ করতে পারেন। ঢাকনাতে ঢেকে দিয়েছি 7-8 মিনিটের জন্য। এখন নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচিটা একদম নামানোর আগে দিবেন। পারলে চুলাটা বন্ধ করে দিবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে, আর নাহলে বয়েল হয়ে যাবে। আমি একটু ঠান্ডা হওয়া অবস্থায় এটাকে ভালো করে ডো তৈরি করে নিয়েছি, একদম সফট ডো তৈরি করে নিয়েছি। এখন সাথে চিজ দিয়ে দিয়েছি। সম্পূর্ণ অপশনাল, চিজটা ব্যবহার করা আপনার উপর ডিপেন্ড করে। এখন আমি ভালো করে চিজ দিয়ে মিক্স করে নিয়েছি। নেওয়া হয়ে গেলে এখন এখানে চাইলে কিছুটা অয়েল দিয়ে দিলে হাত থেকে কিন্তু সুন্দর মতো মসৃণ হয়ে উঠে যাবে। আমার এখানে অয়েলের প্রয়োজন হয় না। আপনার যদি মনে হয় কিছুটা অয়েল হাতে লাগিয়ে নিতে পারেন। ছোট একটা বল আকারের ডো নিয়ে আমি এটাকে ভালো করে গোল করে নিয়েছি। নিয়ে মাঝখানে আমি একটা কুকিজ কাটার দিয়ে কেটে নিচ্ছি গোল করে। আপনারা চাইলে যে কোনো বোতলের ঢাকনা দিয়েও এটা করে নিতে পারেন, বা হাতের সাহায্যে আঙুল দিয়েও করে নিতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। তো দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে এই শেপটা। আপনারা চাইলে যে কোনো শেপই তৈরি করে নিতে পারেন। ডোনাট শেপ হলে দেখতে খুবই আকর্ষণীয় হয়। চুলায় মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি। এখন ডিপ ফ্রাই করার পালা। ডিপ ফ্রাই করতে হবে একটু সময় নিয়ে। আমারটা 6 মিনিটের মতো লেগেছে ডিপ ফ্রাই করতে। চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখা যাবে না, তাহলে কালার চলে আসবে কিন্তু ক্রিস্পিটা হবে না। যে কোনো ফ্রাইয়ের ক্ষেত্রে কিন্তু প্রথমে চুলার আঁচটা একদম লোতে রাখতে হয়। মিডিয়াম টু লোতে রেখে কিছুটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। আমি যখন এক পিঠ হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখন চুলাটা বাড়িয়ে দিলে সুন্দর মতো কালার চলে আসবে খুব দ্রুতই। এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। এই যে আমার সুন্দর মতো কালার চলে আসছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। আলুর ডোনাটটা ফ্রোজেন করে রাখা যাবে 1 মাসের মতো। চাইলে আপনারা যখন ভাজবেন ঠিক 5 মিনিট আগে নামিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।